বাংলাদেশের সাকসেস, তখন তাকে মাথায় নিয়ে আসলে মানে গুরমু বিসিবি ধন্যবাদ যে নেদারল্যান্ডকে আসলে আনলো, লিটন দা ফর্মে ফিরলেন। ব্যাপারটা আসলে খুবই ভালো লাগতেছে, কারণ তার ফর্মে ফেরাটা অনেক বেশি দরকার ছিল, কারণ পাকিস্তান সিরিজের সাথে কিন্তু ফর্মে ছিলেন না তিনি। তো এটা মনে হয় এশিয়াকে খুব কাজে লাগবে। মানে আমরা যারা খুবই তার ব্যাটিং আছে, যেভাবে ব্যাটিং করছে মানে খুবই ভালো লাগছে। তবে এটা অনেক দরকার ছিল তার ফর্মে ফেরায়, যেহেতু তিনি ক্যাপ্টেন, মানে ম্যাচ জিতিতেছে কিন্তু তার নিজেরও একটা ব্যক্তিগত ফর্মে ফেরার দরকার, সেটা তিনি ফিরলেন। আমার মনে হয় যে বাকি দুটো ম্যাচেও তিনি আরও ভালো খেলবেন। বিসিবিতে অবশ্যই ধন্যবাদ যে মানে নেদারল্যান্ডকে আনলো, লিটন দা আসেও ফর্মে আসলো। এটা আসলে আমাদের জন্য ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কারণ তার ফর্মে ফেরা অনেক দরকার ছিল এশিয়া কাপে। তা বিসিবি ধন্যবাদ যে নেদারল্যান্ডকে আসলে আনলো, লিটন দা ফর্মে ফিরলেন, এটা ভালো। আগেও তো বাংলাদেশ 6-4 মারছে, আগে মারছে না, আগে মারছে, আজকেও মারছে। এটা বোঝা যাইব যদি আমাদের বড় সাকসেস হয় এশিয়া কাপে, বাংলাদেশ যদি ওখানে ভালোটা কিছু করে ভালাই ভাই, তখনই হবে তার সাকসেস, তখনই হবে মানে এই পাওয়ার হিটারের সাকসেস। এর আগে আসলে বলতে পারবো না যে আসলে তিনি সাকসেস। দুবাইতে এশিয়া কাপে ওখানে যদি বাংলাদেশ ফাইনাল খেলে যদি ট্রফি জিতে, মানে ওটাই হবে বাংলাদেশের সাকসেস, ওটাই হবে সেই কোচের সাকসেস। তখন তাকে মাথায় নিয়ে আসলে মানে গুরমু যে তুমি সাকসেস। নেদারল্যান্ডসের বোলিংটা একটু দুর্বল হয়ে লাগছে কিনা আজকে? ভাই নেদারল্যান্ড তারা আসলে যতটুকু মিডিয়াতে দেখি শুনি যে ওইভাবে তো সুযোগ পায় না, অত ম্যাচ খেলো না তারা। তা সব কিছু মিলিয়ে বলবো যে তারা প্রথম ম্যাচ খেললো। তবে একটু ভয় ছিলাম ভাই যে 2014-তে আপনার যখন আর খেললো T20 ওয়ার্ল্ড কাপ খেললো, আয়ারল্যান্ড নেদারল্যান্ডস খেলা হইলো, সেখানে 2 শিরোপা রান, মানে সেটা একটু চিন্তিত ছিলাম প্রথম, কিন্তু সেই নেদারল্যান্ডকে আজকে খুঁজে পেল না বাংলাদেশ। লড়াই হইব হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশ। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. হয়তো 18-19 সবাই এরকম একটাই হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এত সহজ হয়ে গেল বাংলাদেশ। এটাই পার্থক্য করে দিল যে বাংলাদেশ সেরা, বাংলাদেশ ঘরের বাড়ি সবসময় সেরা, সবসময় ভালো। ধন্যবাদ দিতে হয় ক্রিকেট বোর্ডকে যে নেদারল্যান্ডকে আনলো আর লিটন দা ফর্মে চলে আসলো। এটা বাংলাদেশের জন্য অনেক বড় যে এই সময় মনে করি লিটন দার জন্য ফর্মে ফেরাটা অনেক বেশি দরকার ছিল, যেহেতু এশিয়া কাপ সামনে। আর সেই সাথে মনে হয় যে মানে সাহেব হাসান মানে শুরুতেই একবারে বাজি ধরে ভালো লাগে, মানে সাকসেস যে 2 উইকেট নিল, সেই সাথে আপনার 19 বলে 36 রান, যেটা অনেক বেশি দরকার ছিল। প্রথমে কয়েকটা বল খেয়েছিল, সব কিছু মিলে বলবো যে খুবই ভালো হয়েছে ভাই। আমরা আসলে দর্শকরা খুবই খুশি, কারণ যেরকম বাংলাদেশ সেরকমটা আসলে খেলে। শামীম পাটোয়ারির জায়গায় মনে হয়তো বা তাকে খেলানো হয়েছে। তা যেই যেখানে খেলুক ভাই, পারফরমেন্স করতেছে, জিততেছে, এটা আমাদের জন্য ভালো। তবে সাহেব হাসান ফর্মে এসে ভালো খেলতেছে, তাকে সুযোগটা সে কাজে লাগাইছে। আর আপনার শামীম পাটোয়ারি আসলে পরীক্ষিত, তিনি আসলে মিস্টার 3-6 আরও বড় টিমের সাথে খেলা হইতো, অথবা আরও ভালো হইতো। কিছুদিন আগে পাকিস্তানের সাথেও বাংলাদেশ জিতলো, তা তাদেরকেও আমরা সিরিজ জিতলাম তাদের সাথে। আমার মনে হয় প্রস্তুতিটা খুব ভালো হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। আশা করি যে এবার বাংলাদেশের স্বপ্ন দেখি যে এবার যেহেতু 2বার ফাইনালে খেলছে, আমরা কিছু করতে পারিনি, এবার হয়তো জুনিয়র যারা আছে এরা হয়তো বা মানে কিছু একটা করে দেখাইব, বিশেষ করে ক্যাপ্টেন্সিতে, তারপরে হচ্ছে যে ব্যাটিংয়ে, সব কিছু মিলে খুব ভালো। তবে এটা এখনও বলতে পারতেছি না, আসলে মনে হয় যে 3-0-তে আমরা জিতবো সিরিজ জয়, কিন্তু তারপর নেদারল্যান্ড আসলে তারা T20 খেলে, ভালো খেলে, ঘুরেও দাঁড়াইতে পারে তারা। তো সব কিছু মিলে মনে হয় যে আমরা দর্শক যারা অনেক খুশি এই পারফরমেন্সে। বিশেষ করে বলা যায় যে মানে তাসকিন আহমেদের 4 উইকেট, তিনিও ফর্মে আছে, আরও ডাবল হয়ে গেল তার ফর্মে, মানে সব কিছু খুব ভালো লাগলো।